আই সোয়ার, প্রত্যেকটা মানুষ যে আমাকে ছেড়ে চলে গেছিল, এভরি ওয়ান কেম ব্যাক। মাই হেটার্স অলসো, দে আর অবসেসড। ইটস নট লাইক যে আমাকে লাইক করে তারাই অবসেসড থাকে, যে আমাকে লাইকও করে না তারা অবসেসড থাকে। কিন্তু এটা কিন্তু ঠিক না যে তুমি এমন একজন মানুষকে অবসেস বানায় ফেলাইতেছো। দ্যাট পারসন ইজ জেলাস অফ ইউ, ইনসিকিউর অফ ইউ, অ্যান্ড দে ডোন্ট লাইক ইউ, রাইট? বাট এরা পজিটিভ সাইডসও আছে, মানুষ আমাকে ইগনোর করতে পারবে না। আর এর মেইন কারণ আরেকটা হলো যে আমি যার সাথে মিশি তার সাথে আমার ইন্টেনশন পিওর থাকে। ইফ আই ডোন্ট লাইক ইউ, আমি যদি কারো লাইক না করি তার সাথে আমাকে বেশি একটা দেখবা না, দেখলেও খুবই একটা কম। অ্যান্ড আমিও বাউন্ডারি জানি। অ্যান্ড আমি একবার ছেড়ে গেলে সবাই জানে যে আমি ওয়ান টাইম কিল, আমি নেক্সট টাইম আর ব্যাক করবো না। সো সবাই লাইক আমার কাছে আসতে চায়, দে অলওয়েজ ওয়ান্ট মি ব্যাক। লাইক কি হয়, আমার সাথে কন্ট্যাক্ট যদি না পায়, আমার অন্য একটা ফ্রেন্ডে কন্ট্যাক্ট করবে আমার সাথে দেখা করার জন্য বা আমার কি খোঁজ খবর নেওয়ার জন্য এটসেট্রা। এরকম হয় আমার সাথে, আর অন্য হয়। আমি ম্যাজিশিয়ান, পিপল লাইক অবসেসড উইথ মি। এর আরো একটা কারণ হচ্ছে আমি একটা ডিটাচ থাকি। আমি মানুষকে যত যেভাবে লাভ করতে পারি, কেউ ছেড়ে গেলেও মনে হয় না আমার ওয়ার্ল্ডটা আপসাইড ডাউন হয়ে যায়, বিকজ আমার ফার্স্ট প্রায়োরিটি আমি নিজে। সো তুমি এটা করবা, ট্রিট ইউর সেলফ লাইক আ ব্র্যান্ড। নিজেকে কোনো জায়গায় কাউকে নিজের উপরে রাখবো না, সবার আগে তোমাকে রাখবা। কারণ যে মানুষটা তোমাকে প্রায়োরিটি, তার প্রায়োরিটি লিস্টের 5 নম্বরেও রাখে নাই, তুমি তার 1 নম্বরে কেন বসে রাখছো? দ্যাটস মাই থিওরি, দ্যাটস হাউ আই থিঙ্ক। বিকজ আমি লাইফে অনেকটা পেইন্টে গেছি। আমি অনেক মানুষকে এমন এতগুলো পাত্তা দিছিলাম, যেগুলো পাত্তা খাওয়ার কোনো লেভেলের যোগ্য না। আর যখন আমি ওদের কাছ থেকে আমার এনার্জিটা ব্যাক করে ফেলছি না, তখন আমি দেখছি হাউ অর্ডিনারি দে আর। সো এই ওয়ার্ল্ডটাই এনার্জির উপর ডিপেন্ড করতেছে। তুমি যে জিনিসটাকে অ্যাটেনশন দাও, ওই জিনিসটাই দেখবে আস্তে আস্তে গ্রো করতেছে। এভরিথিং গ্রোস। আর একবার অ্যাটেনশন নিয়ে নেওয়া ওই জিনিসটা, তারপরে দেখবা কি একটা অর্ডিনারি জিনিস ছিল, এটার পিছনে আমি থাকতাম। দ্যাটস হাউ দ্য লাইফ ওয়ার্কস। অ্যান্ড তোমার এই জিনিসটা বুঝতে হবে, তোমার এনার্জিটা মাস্টার করতে হবে। তুমি সবাইকে নিজের এনার্জি দিয়ে বেরাবো না। লাইক দে হ্যাভ টু আর্ন ইউর অ্যাটেনশন। ওকে? এন্ড আমার মধ্যে একটা হায়ার সেলফ ওর্থ আছে। আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার তুমি আমার কি ভাবলা, জানি না। আল্লাহ তো আমাকে আমার বডিতে দিছে, তাই না? আল্লাহ তো আমাকে অন্য কারো বডিতে দেয় নাই যে আমি অন্যজনকে আমার নিজের উপরে রাখবো। আল্লাহ মেড মি, সো আই ফিল স্পেশাল। আই ডোন্ট নো, ইউ মাইট থিঙ্ক আই এম নট স্পেশাল, ইউ ক্যান থিঙ্ক হোয়াট এভার ইউ লাইক। বাট আমি আমার নিজের জন্য আমি অনেকটা ফার্ম থাকি। আই লাভ মি। বিকজ এই জিনিসটা আমার মধ্যে ছিল না সিন্স আমি ছোট থাকতে গরুমরু ছিলাম। সো আই গেট লট অফ বুলিড। সো আমার মধ্যে সেলফ রেসপেক্ট ছিল না, এগুলো আমার বিল্ড করে নিতে হয়েছে। সো আমি আস্তে আস্তে নিজের উপর এতটা অ্যাসুরেন্স পাই গেছি যে আমি চাই নিতে পারি। বিকজ আমি ওয়েট লস করছি। ইভেন ওয়েট লস করার পর আমি বক্সিং শিখছি, কিক বক্সিং শিখছি, মুয়াই থাই ট্রাই করি ইউটিউব দেখে। সো নিজের মধ্যে আমার আস্তে আস্তে অনেকটা ট্রাস্ট বিল্ড হয়েছে। তোমার কি হয়, ট্রাস্ট বিল্ড করার জন্য সবার আগে অ্যাকশন নেওয়া লাগে। উইদাউট অ্যাকশন তুমি সবাইকে বলতেছো যে আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট, কেউ তোমাকে সিরিয়াসলি নিবেই না। সো তোমার সবার আগে নিজের আগে অ্যাকশন নাও, কথা কম বলো, অ্যাকশন নাও। তুমি যখন অ্যাকশন গুলো দেখাতে পারবা, পিপল উইল গেট অবসেসড উইথ ইট। আর নিজেকে একটা ব্র্যান্ডের মতো ট্রিট করো। কারণ তুমি একাই তোমার বডিতে তুমি নিজে আছো, তাই না? তোমার বডিতে তুমি সবসময় নিজেই থাকবে সবসময়। তো তুমি যদি তোমার এই নেগলেক্ট করো, হোয়াট ইজ দিস লাইফ? এই লাইফে তো কিছু না তাহলে। সো নিজেকে ব্র্যান্ডের মতো ট্রিট করবা, যা তা ফুড খাবা না দয়া করে, বিকজ এগুলো তোমার হেলথ ক্ষতি করতেছে। সো অলওয়েজ ট্রাই টু ইট হেলদি, ওয়ার্কআউট। তুমি যদি নিজের রেসপেক্ট করো, তুমি নিজে থেকে পানি ঠিক মতো খাবা, ওয়ার্কআউট করবা, তোমার স্কিনের কেয়ার নিবা, তোমার হেয়ার কেয়ার নিবা। তোমাকে দেখতে বোঝা হবে ইউ কেয়ার ফর ইয়োর সেলফ। তাহলে এই মানুষ তোমার উপর অবসেসড হয়ে যায়, বিকজ দে নো শি লাভস হার সেলফ। এই সবকিছুই না লাইফে নিজের থেকে শুরু হয়। ইফ ইউ লাভ ইয়োর সেলফ, পিপল উইল লাভ ইউ। ইয়া, সাম পিপল উইল বি লাইক, যাদের মধ্যে নিজের জন্য এক ফোঁটাও আর কি লাভ নেই, বলবে হ্যাঁ এত ভাব ধরতেছে, হোয়াই শি লাইকস, হোয়াই শি অ্যাক্টস লাইক দ্য মেইন ক্যারেক্টার। নিজেকে কি মনে করে, ক্যাটরিনা কাইফ, কেফ, whatever, নিজেকে কি মনে করে ক্যাটরিনা কেফ, নিজেকে কি মনে করে হিরোইন? তো কি, তোমার কাছে তুমি হিরোইন? বি লাইক দ্যাট। এরকম থাকলে তোমার লাইফে অপরচুনিটি বেশি আসবে। তুমি নিজের যখন কেয়ার করো না, তুমি সেলফ ওর্থটা বুঝো, তোমার লাইফটাও চেঞ্জ হয়ে যায়। ইভেন ইউনিভার্স টেস্টেড ইউ। লার্ন টু সেট বাউন্ডারিজ, যেগুলা কাউকে ক্রস করতে দিবে না। ধরো একটা বাউন্ডারি সেট করছো, দে ক্যান ডিসরেসপেক্ট ইউ। তোমার ডিসিশনের রেসপেক্ট করতে হবে। অ্যাটলিস্ট তোমাকে জ্ঞান দিতে পারে, বুদ্ধি দিতে পারে, অ্যাডভাইস দিতে পারে, বাট দে হ্যাভ টু রেসপেক্ট। আইসানিয়া, হ্যাঁ কি করছো, ভুল ডিসিশন নিতেছো, তুই তো কিছু বুঝাসই না, এটসেট্রা এটসেট্রা, এরকম যদি কেউ করে, এরা যখন বলবো না, কানটা একদম অফ করে দিবা। লাইক ব্লা ব্লা ব্লা, তুমি কিছু শুনোই না, বিকজ তোমার একটা গোল,
তোমার যে গোল আছে সেই গোলটা তোমার অ্যাচিভ করতে হবে। তোমার ফোকাস ওখানে থাকা উচিত। যখন তুমি একটা গোলের পিছে ভাগো, মানুষ তোমার পিছে ভাগে। দ্যাট ইজ লাইফ। সো দ্যাটস ওয়াই পিপল আর obsessed with me because I have goals. I don't have time for them. Why would I give my important time to them? Like আল্লাহ আমাকে লিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, তাই না? সবার কাছে লিমিটেড টাইম দিয়েছে। সো আমার ইম্পর্টেন্ট টাইম গুলো এইগুলাকে দিব। সো নিজেকে ব্র্যান্ডের মতো টেক কেয়ার করবা।